আজ বানাবো শীতের ফুলকপি দিয়ে দেশি ট্যাংরার ঝোল। শীত পড়ার আগের থেকেই ফুলকপি খাওয়া হচ্ছে বাড়িতে, কিন্তু এই দেশি ট্যাংরা দিয়ে আজ প্রথম রান্না করব। মাছ ফুলকপি সব কাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করে ট্যাংরা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু আর ফুলকপিটা। অল্প একটু লবণ হলুদ দিয়ে এবার ফুলকপিটা নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো। ফুলকপিটা ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আলু ফুলকপিটা সেদ্ধ করে নেব। এরপরে তরকারিটা নামিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিলাম বেটে রাখা আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি। একটু লবণ দিয়ে টমেটো কুচিটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে ধনে গোলমরিচ গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম। তারপরে মশলার মধ্যে আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে তরকারিটা ঢেলে তরকারির মধ্যে একটু স্বাদ মতন চিনি আর ভেজে রাখা মাছটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছ দিয়ে তরকারিটা বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে বেটে নেওয়া গরম মশলাটা মিশিয়ে দিলাম। ফুলকপির তরকারি